ইরাকের জমিনে জগৎ বিখ্যাত কুতুবুল আলম, জগৎ বিখ্যাত কুতুবুল আলম শায়েখ আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহি আলাইহি। জগৎ বিখ্যাত কুতুবুল আলম শায়েখ আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহি আলাইহি কেমন বড় একজন আলেম। তখনকার সময় আল্লাহর বান্দার হাদিস মুখস্থ ছিল 30,000। কয় হাজার? 30,000 হাদিসের হাফেজ। শুধু মুখস্থ তাই না, সনদ সহ মুখস্থ। আবু আব্দুল্লাহ থেকে শুরু করে একবারে নবী পর্যন্ত রাবিয়ের নাম মুখস্থ সহ হাদিস সনদ সহ মুখস্থ। তখনকার সময় তার মুরিদের সংখ্যা ছিল 40,000। 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর। এবং যেই বান্দাটা 30,000 হাদিস মুখস্থ করতে পারলো, ওই বান্দাটা কি 30 পারা কোরআন মুখস্থ করে নাই? করে নাই? 30 পারার হাফেজ আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহি আলাইহি। তার মুরিদের সংখ্যা ছিল 40,000। 30,000 হাদিসের হাফেজ। তার মুরিদের মধ্যে এমন এমন মুরিদ ছিল, বাগা বাগা মুরিদ। একজনের নাম ছিল জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, আর একজনের নাম ছিল শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি। এবার আপনারাই বলেন, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন আলেম, শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন আলেম। তাদের পীর হলো আবু আব্দুল্লাহ উনদুলুসি। আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহি আলাইহি জুনায়েদের কাফেলা সহ কোথায় যেন রওনা হয়ে সফর হয়ে গেল। যাইতে যাইতে একটা খ্রিস্টিয়ান এলাকার মধ্যে প্রবেশ করে ফেলল। একটা খ্রিস্টান ভাড়াই সবে প্রবেশ করার পর যাইতেছে। কিছুটা যাওয়ার পর তাকাইয়া দেখে একটা গির্জার মধ্যে খ্রিস্টানেরা তাদের উপাসনালয়ে তারা ইবাদত বন্দেগী করতেছে। আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহি আলাইহি ওই গির্জার দিকে তাকাইয়া কয়, ও গির্জার মানুষ, তোরা সবাই জাহান্নামের প্রতীক, আর আমি আবু আব্দুল্লাহ জান্নাতের প্রতীক। আমি আব্দুল্লাহ জান্নাতের মেহমান। ও গির্জার মানুষ, তোরা সবাই জাহান্নামের পথে আসো। এতটুকু কথা মনে মনে বলার কারণে আল্লাহ তাআলা আবু আব্দুল্লাহকে পরীক্ষার মধ্যে ফালাইয়া দিলেন। কিছুটা যাওয়ার পর আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহি আলাইহি তাকাইয়া দেখেন খ্রিস্টান মেয়েরা কলসি বুড়াইয়া বুড়াইয়া পানি নেওয়ার জন্য কূপের মধ্যে আসলো। খ্রিস্টান মেয়েরা পানি নেওয়ার জন্য আসলো। এবার আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহি আলাইহি একদিনে তাকাইয়া আছে। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলে, শায়েখ চলেন। আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহি আলাইহি বলে, তোরা যাও, আমি যাব না। জবান দিয়া কথা কই না। আবু আব্দুল্লাহ হাত দিয়া ইশারা করে বলে, তোমরা চলে যাও, আমি যাব না। আমি ওই খ্রিস্টান মেয়েটাকে বিবাহ না করি আমি কোথাও যাব না। এই কথা শুনিয়া শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি মুরিদের চোখের মধ্যে পানি চলে আসলো। আমাদের শায়েখ এমন কেন কথা বলে, কি এমন হয়ে গেল? আবু আব্দুল্লাহ বলে, তোমরা যাও, আমি যাব না। ওই খ্রিস্টান মেয়েটাকে আমি বিবাহ না করা পর্যন্ত কোথাও যাব না। সবাই কান্না করিয়া এক পর্যায়ে তারা ইরাকের জমিনে চলিয়া গেল। আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহি আলাইহি ওই খ্রিস্টান মেয়েটার বাড়িতে গিয়া বলে, ও খ্রিস্টান মেয়ের বাবা, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। এবার খ্রিস্টান মেয়ের বাবা ডাক দেয়া কয়, রে মোল্লা, আপনার মাথার মধ্যে টুপি, আপনার শরীরের মধ্যে লম্বা পোশাক, আমি আপনার সাথে আমার মেয়েকে কখনো বিবাহ দিতে পারবো না। খ্রিস্টান ডাক দিয়া কয়, তবে 2টা শর্তের মাধ্যমে আমি আমার মেয়েকে আপনার সাথে বিবাহ দিতে পারি। 1 নাম্বার শর্ত, মাথা থেকে নবীজির টুপি ফেলাইয়া দিতে হবে।
শরীর থেকে লম্বা পোশাক ফেলাইয়া দিতে হবে। 2 নাম্বার শর্ত হলো টানা 1টা বছর শুকুরের রাখালগিরি করতে হবে। আবু আব্দুল্লাহ আন্দলুসি ডাক দিয়া কয়, ও খ্রিস্টান মেয়ের বাবা, আমি আপনার 2টা শর্তে রাজি হয়ে গেলাম। এবার আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাই টুপি খুলে ফেলল। নবীজির সুন্নতের টুপি নাই, নবীজির সুন্নতের লম্বা পোশাকটাও খুলে ফেলল। এবার খ্রিস্টানদের পোশাক, শরীরের মধ্যে প্যান্ট শার্টটাই পরিয়া আবু আব্দুল্লাহ শুকুর চড়ানোর জন্য চলিয়া গেল। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাই এবার শুকুর চড়ানোর জন্য পাহাড়িয়া অঞ্চলের মধ্যে চলিয়া গেল। আবার ওই ইরাক থেকে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই শায়েখ শিবলি সহ তার কাফেলা নিয়ে আবার শায়েখের খোঁজ নেওয়ার জন্য আবার চলিয়া আসলেন। শায়েখের খোঁজ নেওয়ার জন্য আসলো। খোঁজ নিতে নিতে এক পর্যায়ে গিয়া দেখে তার শায়েখ শরীরের মধ্যে নবীর সুন্নতের টুপি নাই, শরীরের মধ্যে লম্বা জামা নাই। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাই দেখিয়া কান্না শুরু করিয়া দিল। সবাই ডাক দিয়া বলে, শায়েখ চলেন, আমি আপনার আর কষ্ট সহ্য করতে পারি না রে শায়েখ, আপনার এমন দৃশ্য আর দেখতে পারতেছি না রে শায়েখ, চলেন। ও শায়েখ, সবাই কান্না শুরু করিয়া দিল। জুনায়েদ বাগদাদি কান্না করে, শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাই কান্না শুরু করিয়া দিল। সবার কান্নার কারণে এক পর্যায়ে গাছের পাতা থেকে পানি পড়া শুরু হয়ে গেল। মুফাসসিরিনে কেরামগণ বলেন, সবার কান্নার কারণে শুকুরগুলো কান্না শুরু করিয়া দিল। তবুও শায়েখের মন একটুও নরম হয় না, আবু আব্দুল্লাহর মন নরম হয় না। সবাই গড়াগড়ি করে কান্না শুরু করে দিল। ডাক দিয়া বলে, শায়েখ চলেন, ইরাকের জমিনে আপনার জন্য সবাই অপেক্ষায় আছে। এবার আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাই বলে, তোমরা যাও যাও, আমি খ্রিস্টান মেয়েকে বিবাহ না করে কোথাও যাব না। এক পর্যায়ে সবাই কান্না করিয়া শায়েখের কাছ থেকে সবাই বিদায় নিয়ে ইরাকের জমিনে চলল। কিছুটা যাওয়ার পর তাকাইয়া দেখে একটা কূপ থেকে তাদের শায়েখ গোসল করিয়া উঠতেছে আর কালিমায়ে শাহাদাত পড়তেছে। আর ডাক দিয়া বলে, কে কোথায় আসো, আমাকে একটা জামা দিয়া আবৃত করিয়া ধরো। সবাই এবার আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইকে শায়েখ শিবলি গিয়া একটা চাদর দিয়া আবৃত করিয়া নিল। এবার আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইকে ও ইরাকের জমিনে নিয়ে গেল। যাওয়ার পর এবার শায়েখ আগের মতো খানকায় কাজ শুরু করিয়া দিল। কিছুদিন যাওয়ার পর শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাই ডাক দিয়া বলে, শায়েখ ভদ্রতার সাথে আদবের সাথে ডাক দিয়া বলে, শায়েখ কি হয়েছিল আপনার ঘটনা একটু আমাদেরকে খুলিয়া বলেন শায়েখ, আপনাকে আল্লাহ তাআলা কেন এমন পরীক্ষায় ফেলাইয়া দিলেন? শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাই ডাক দিয়া বলে, রে বাবা, আমি যখন ওই গির্জার সামনে দিয়া যাইতেছিলাম, গির্জার সামনে যখন যাইতেছিলাম, আমি একটু গির্জার সামনে গিয়া ওই তাদেরকে উদ্দেশ্য করিয়া বলেছিলাম, ও গির্জাবাসীর দল, তোরা সবাই জাহান্নামী, আমি হলাম জান্নাতি। এতটুকু কথা আমি অহংকারের সাথে বলার কারণে আমি দেখতেছি আমার কলব থেকে কি যেন একটা নূরের মতো চলিয়া গেল। আমি তখন দেখতেছি চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার দেখতেছি। তখন আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাই বলে, তারপরে কি হয়েছে আমি বলতে পারবো না। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাই বলেন, শায়েখ তখন আপনার কি হালত ছিল, আপনার কুরআনুল কারীম কেমন ছিল? আপনি তো 30,000 হাদিসের হাফেজ, আপনার হাদিসের কি হালত ছিল? ডাক দিয়ে বলে, রে বাবা, আমার একটাও কোরআনের আয়াত আমার মুখস্থ ছিল না, আমার হাদিস থেকে একটা হাদিসও আমার মুখস্থ ছিল না, তবে একটা আয়াত আমার
আমার মুখস্থ ছিল, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হাদিস থেকে একটা হাদিস আমার মুখস্থ ছিল, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আমার এই দুইটা ছাড়া আর কোনো কিছুই আমার মুখস্থ ছিল না। শায়েখ আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহি আলাইহি তখন আবার খানকার মধ্যে আবার আগের মতো দিনের কাজ শুরু করিয়া দিল। কিন্তু ওই মেয়েটাকে তো বিবাহ করা হলো না। এবার ওই আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহি আলাইহিকে ওই মেয়েটা বারবার প্রতিদিন ঘুমের মধ্যে আবু আব্দুল্লাহর সুন্দর চেহারাটা দেখে, ঘুমের মধ্যে প্রত্যেক দিন আবু আব্দুল্লাহর চেহারাটা দেখে এক পর্যায়ে মেয়েটা ঘুমের মধ্যে আবু আব্দুল্লাহর পরিচয় জানতে চাইল, কোথায় গেলে পাওয়া যাবে। কারণ খ্রিস্টান মেয়ে খ্রিস্টানকে যদি খ্রিস্টান বাবাকে যদি বলে তাহলে বিবাহর জন্য রাজি হবে না। এবার মেয়েটা ঘুমের মধ্যে পরিচয় পাইল, ঘুমের মধ্যে পরিচয় দিয়ে দেওয়া হলো, ফুরাত নদীর কিনারে গিয়া যদি আবু আব্দুল্লাহর খোঁজ খবর নিতে পারো তাহলে আবু আব্দুল্লাহর খোঁজ খবর তুমি পেয়ে যাইবা। মেয়েটা তার বাবার সাথে না বলিয়া ফুরাত নদীর কিনারায় চলে আসলো। আসিয়া আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহি আলাইহি খোঁজ নিতে শুরু করলেন। এক পর্যায়ে আবু আব্দুল্লাহর সাথে খোঁজ হয়ে গেল, তার সাথে মুলাকাত হয়ে গেল। এবার আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহি আলাইহি ওই মেয়েটাকে আনিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানায়া ফেলল। এবার আলাদা একটা ঘর দিয়া ডাক দিয়া বলে, কিছু আমল দিয়া বলে আমল করতে থাকো, আমল করতে থাকো, আর আমার আল্লাহ তাআলার মারিফতের মজা নিতে থাকো। কিছুদিন যাওয়ার পর মেয়েটা কি জানি একটা অজানা রোগে আক্রান্ত হয়ে গেল। মেয়েটা এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলিয়া গেল। এবার শায়েখ আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহি আলাইহি কিছুদিন পর শায়েখ শিবলি বলেন, আমাদের শায়েখও কি জানো অজানা রোগে অসুস্থ হয়ে গেল। কিছুদিন যাওয়ার পরে আবার আমাদের শায়েখও দুনিয়া থেকে বিদায় হয়ে চলিয়া গেল। এবার কিছুদিন যাওয়ার পর আমি তাকাইয়া ঘুমের ঘরে দেখতেছি আমাদের শায়েখ আর ওই নবমুসলিম খ্রিস্টান মেয়েটা, আমাদের শায়েখ আর মেয়েটা জান্নাতের মধ্যে একসাথে চলাফেরা করতেছে। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাইলাম? অহংকার করা যাবে না। অহংকার যিনি করবেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমল করবা, আমলের মধ্যে কখনো অহংকার আনা যাবে না। কারণ অহংকার যে করত সে হলো শয়তান। কোনো মানুষ অহংকার করতে পারবে না। অহংকার আল্লাহ তাআলার গায়ের চাদর। এই চাদর নিয়ে কেউ টানা হেসরা করবি না রে মুমিন। আল্লাহ তাআলা তোমাকে অহংকার করার মতন তোমাকে আল্লাহ তাআলা তোমাকে অনুমতি দেয় নাই। অহংকার যিনি করবেন তিনি হলেন একমাত্র আমার আল্লাহ তাআলা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা অহংকার করতে পারবা না। অহংকার হলো আল্লাহ তাআলার গায়ের চাদর। এরে নবীর উম্মতের দল, মন থেকে অহংকার দূর করে দাও। কারণ অহংকার যে করবে তিনি হলেন একমাত্র আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি ফেরেশতা বানানোর পর আমি
সমস্ত ফেরেশতাদেরকে আমি আল্লাহ তাআলা একটা আদেশ করেছিলাম, আদমকে বানানোর পর সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা আদমকে সেজদা করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই সেজদা করলো, একমাত্র একজন সেজদা করে নাই, ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সেজদা করে নাই। কারণটা কি? কারণ হলো ইবলিস অহংকার করিয়া আমার আল্লাহ তাআলাকে বলে মাটির বানানো আদমকে আমি কেন সেজদা করব? আদম তো মাটির তৈরি আর আমি তো নূরের তৈরি, তাহলে আমি কেন আদমকে সেজদা করব? অহংকার করার কারণে আমার আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা বিতাড়িত শয়তান করিয়া জান্নাত থেকে ধাক্কা দিয়া দুনিয়াতে পাঠাইয়া দিছেন। এজন্য অহংকার করা যাবে? অহংকার করা যাবে না রে মুমিন। কি নিয়ে অহংকার করো রে ভাই? আজকে তুমি অহংকার করতেছো, আল্লাহ তাআলা তোমাকে সন্তান দান করেছেন, মনে করতেছো তোমার 5টা সন্তান আমার আল্লাহ তাআলা দান করেছেন। কারো সামনে আমাকে কোনো মতো আমার সামনে কেউ দাঁড়াইতে পারবে না। আজকে তুমি সন্তান নিয়ে অহংকার করতেছো রে মুমিন। সন্তান নিয়ে অহংকার করা ভালো না রে ভাই। সন্তান নিয়ে অহংকার করা যাবে না, কারণ সন্তান নিয়ে কেমন করে তুমি অহংকার করবা? কত দেখলাম, কত আল্লাহর বান্দার সন্তান নিয়ে কত অহংকার করত। ওই সন্তানকে কষ্ট করে করে বাবা মা পড়াশোনা করাইলো, ডিগ্রি অর্জন করাইলো। ওই সন্তান যখন মা বাবা বৃদ্ধ হয়ে গেল, ওই সন্তান যখন দেখে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, ওই সন্তান যখন বাড়ির মধ্যে আসলো, আসিয়া মা বাবার খেদমত করবে তো দূরের কথা, ওই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। কত সন্তান মা বাবাকে বাড়ি ঘর থেকে বের করিয়া দেয়। তাহলে আপনারাই বলেন, সন্তান নিয়ে কখনো অহংকার করা যাবে নাকি? সন্তান নিয়ে অহংকার করা যাবে না রে ভাই। কেমন করে ও সন্তান নিয়ে অহংকার করবা? আপনাদের থানার মধ্যে একটু খোঁজ খবর নিয়ে দেখেন রে ভাই, কত আল্লাহর বান্দা স্বার্থের টানে মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। কত মা বাবা স্বার্থের টানে সন্তানের বিরুদ্ধে মামলা করে দিল। এমন সন্তান নিয়ে কখনো অহংকার করা যাবে না। এরে বান্দা, সন্তান নিয়ে কেমন করে অহংকার করবা? কত সন্তান স্বার্থের কারণে মা বাবার গলার মধ্যে ছুরি লাগাইয়া দিল, জবাই করে দিল। কত মা বাবাও স্বার্থের কারণে সন্তানের গলায় ছুরি লাগাইয়া দিল। আপনারাই বলেন, এমন সন্তান নিয়ে কখনো অহংকার করা যাবে নাকি? অহংকার করা যাবে না রে ভাই। অহংকার যিনি করবেন তিনি হলেন একমাত্র আমার আল্লাহ তাআলা, আর কেউ না। এর নবীর উম্মতির দল, আল্লাহ তাআলা অহংকার করবে, বান্দা তুমি অহংকার করিও না। এরে বান্দা, তুমি কি নিয়ে অহংকার করতেছো? তুমি মনে করতেছো আজকে তোমার যুবক বয়স, শরীরের রক্ত অনেক গরম, মানুষকে মানুষই মনে করো না। তুমি ওই যুবক বয়স দেখে তুমি অহংকার করতেছো। কিসের রক্তের গরম দেখাও রে ভাই? তোমার দাদা এবং বাবার দিকে তাকাও। এক সময় তোমার মতনও তোমার বাবা দাদা এবং তারাও তো তোমার মতন যুবক ছিল। আজকে তাকাইয়া দেখো, যেই বাবার হুঙ্কারে দাদার হুঙ্কারে এলাকাবাসী সবাই থর থর করে কাঁপতে থাকতো, আজকে সেই বাবা আর দাদা, সেই যৌবনের বাবা আর দাদা লাঠি ছাড়া চলতে পারে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहार कारे के बाशी बा खुदा बाश। অহংকার কে করবেন? অহংকার করবেন আমার আল্লাহ।
এরে নবীর উম্মতির দল, আজকে তুমি তোমার সম্পদ নিয়ে অহংকার করতেছ। কত বাড়িওয়ালা দেখলাম, বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কত গাড়িওয়ালা দেখলাম, গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। কত সম্পদওয়ালা দেখলাম, সম্পদওয়ালার সম্পদ পড়ে আছে, সম্পদওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তাহলে কিসের তো অহংকার করো রে মুমিন? যদি অহংকার করতেই হয় তাহলে অহংকার কথা ছিল গর্তের ব্যাঙের, কারণ ব্যাঙের কাছে যেই সম্পদ আছে তোমার কাছে বান্দা সেই সম্পদ নাই। সাপের কাছে যেই সম্পদ আছে তোমার কাছে নাই। এরে বান্দা, ওই সমুদ্রের মধ্যে ঝিনুক আছে, ঝিনুকের মধ্যে যেই সম্পদ আছে তোমার মধ্যে নাই। অহংকার কি নিয়া করো? অহংকার যিনি করবেন দুনিয়াতে কেউ না, অহংকার করবেন একমাত্র আমার আল্লাহ। এরে নবীর উম্মতের দল, কি নিয়ে অহংকার করো? ক্ষমতার অহংকার। ও মেম্বার সাহেব, মেম্বরের দায়িত্ব পাইয়া অহংকার করো। ও চেয়ারম্যান সাহেব, আপনি চেয়ারম্যানের দায়িত্ব পাইয়া কত অহংকার। ও মন্ত্রী সাহেব, দায়িত্ব পাইয়া আপনি কত অহংকার দেখাইলেন। আপনার সে কত বড় 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 ক্ষমতাওয়ালা ছিল, দুনিয়াতে টিকতে পারে নাই। ফেরাউনের মতন ক্ষমতাধর দুনিয়াতে কেউ ছিল না। হামান, কারুন, সাদ্দাত, তাদের মতন তো তুমি ক্ষমতাওয়ালা হতে পারো নাই। তারা কিন্তু দুনিয়াতে টিকতে পারে নাই। তুমি কেমন ক্ষমতাওয়ালা হইছো? ক্ষমতার অহংকারী মন থেকে দূর করে দেও রে বান্দা। একমাত্র ক্ষমতার মালিক তিনি হলেন আমার আল্লাহ। এরে নবীর উম্মতের দল, দিলের কান লাগায় শুনো, অহংকার করা যাবে না রে বান্দা। এরে নবীর উম্মতির দল, ও মসজিদের ইমাম সাহেব, আপনি কত ইমামতি পাইয়া আপনার মনে কত অহংকার। ও মসজিদের খতিব সাহেব, খতিবের দায়িত্ব পাইয়া আপনার মনে কত অহংকার। আপনি অহংকার কারণে মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারেন না। মাদ্রাসার দায়িত্ব পাইয়া আপনার মনে কত অহংকার। আপনি একজন ডক্টর হইয়া, প্রফেসর হইয়া আপনার মনের মধ্যে কত অহংকার। আরে নবীর উম্মতির দল, মন থেকে অহংকার দূর করে দিতে হবে রে বান্দা। ইমামতি পাইয়া যদি অহংকার করেন তাহলে অহংকার করার কথা ছিল বাইতুল মুকাররম, জাতীয় মসজিদের ইমাম সাহেব অহংকার করার কথা ছিল। আপনার খতিবগিরি পাইয়া যদি অহংকার করার যদি দরকার হয় তাহলে আপনার সে বড় খতিব হলো বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম খতিব সাহেব, অহংকার করার কথা ছিল। এরে নবীর উম্মতির দল, এজন্য বান্দা কখনো অহংকার করা যাবে না। অহংকার মানুষের শোভা পায় না। অহংকার যিনি করবেন তিনি হলেন আমার আল্লাহ। এরে নবীর উম্মতির দল, অহংকার করলে কি হয়? অহংকার করবেন আমার আল্লাহ। এরে নবীর উম্মতের দল, মন থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার দূর করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ঠিক মতো আল্লাহ তাআলার সাথে হাজিরা দাও রে বান্দা। এরে নবীর উম্মতের দল, মানুষ কখনো অহংকার করতে পারে না রে বান্দা। সব কিছু বাদ দিয়া মরণের কথা চিন্তা করো, কবরে কেমন করে থাকবা। মরণের কথা চিন্তা করো, কবরের মধ্যে তো কোনো সাথী নাই, বাতি নাই, অন্ধকার কবর। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু একদিন না একদিন তোমার সাথে মুলাকাত করবে, এজন্য মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? কি উপায় হবে আমার মরণে? কেমনে একা থাকবো আধার কবরে? কেমনে একা থাকবো আধার কবরে? এ জীবনে
না করিলাম বন্দাগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার ওই দরজায় রইলাম বসিয়া, আপনার ওই দরজায় রইলাম বসিয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। এ জীবনে না করিলাম বন্দাগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ তাআলার কাছে কান্না করে ডাক দিয়া বলো, রে মালিক, এই জীবনে কম গুনাহ করি নাই, আমার গুনাহের কারণে হাত নাপাক হয়ে গেল, জবান নাপাক হয়ে গেল, আমার গুনাহের কারণে আমার চক্ষু নাপাক হয়ে গেল, আমি গুনাহের দিকে তাকাইলে জান্নাতের আশাও করতে পারবো না, আমার গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে আল্লাহ। আল্লাহ তাআলার কাছে তওবা করো আর মরণের কথা চিন্তা করো। আল্লাহ তাআলার কাছে কান্না করে বলো, রে আল্লাহ, 60-70 বছর জিন্দেগি পার করলাম, এই 60-70 বছর জিন্দেগিতে তো কম গুনাহ করি নাই রে বান্দা। গুনাহের কথা স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে কান্না করো আল্লাহর কাছে, বলো, রে আল্লাহ, আয় আল্লাহ, চোখের পানি সারিয়া কান্না করো। যদি চোখের মধ্যে পানি না আসে, ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি, তার কাছে হাতটা বাড়ায়া দোয়া চাও আর ডাক দিয়া বলো, কান্নাওয়ালা ভাই, আপনার চোখে পানি, আমার চোখে পানি নাই, দয়া করে মেহেরবানি করে আল্লাহর কাছে একটু আমার জন্য বলবেন। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহর কাছে বলো, রে মালিক, আর জীবনেও নামাজ কাজা করব না, বেপরদায় চলবো না, হারামের পথে যাব না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না রে আল্লাহ। তওবা করতেছি, মেহেরবানি করে আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করে নাও রে বান্দা। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহরে দেখায়া দাও। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখেন, আয় আল্লাহ, তওবা করতেছি আর জীবনেও গুনাহ করব না, আয় আল্লাহ, বেপরদায় চলবো না, হারামের পথে যাব না রে আল্লাহ, মা বাবাকে কষ্ট দিব না,
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, কোরআনের বিরোধিতা করব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, ইসলামের বিরোধিতা করব না। মেহেরবানি করে আল্লাহ আমাদের তওবা আপনি কবুল করে নিন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং আমাদের প্রত্যেককে যেন অহংকার মুক্ত জীবন দান করেন এবং সামনে যেন ঈমান এবং আমল নিয়ে ইস্তেকামতের সাথে এগিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।